পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমি আর গোপাল কিন্তু নতুন জামা পরে নিয়েছিলাম। আর গোপালকে দেখো নতুন জামা পরে কত মিষ্টি লাগছে। আর আমি কিন্তু দুপুর বেলায় গোপালের জন্য ভোগের রান্না বসিয়ে দিয়েছিলাম। আর মা যেহেতু সকালের রান্না করেছে তার জন্য কিন্তু আমি দুপুরের জন্য বেশি কিছু করিনি। আর আমিও যেহেতু একটু বিকেলে বেরাবো তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো ছিল। তারপরে দেখো গোপালকে আমি সুন্দর করে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর আমিও তারপরে প্রসাদ পেয়ে নিয়েছিলাম দুপুর বেলায়। আর তারপরে চলে আসলাম রুমে রেডি হতে। পয়লা বৈশাখের দিন একটু ঘুরতে না গেলে কি ভালো লাগে বলো? তারপরে সিম্পল ভাবে একটু রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়েছিলাম। রানাঘাটেই ছিলাম, বেশি দূরে জানি। আমার মনে হয় পয়লা বৈশাখের দিন কিন্তু সবারই টুকটাক একটু প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার। আমরা সবাই ভাবি যে বছরের প্রথম দিনটা যদি সুন্দরভাবে শুরু করি সারা বছরটা কিন্তু খুব ভালো যাবে। তো সেই আশা নিয়েই কিন্তু এবছরটা শুরু করলাম। তো সবার কিন্তু বছর খুব ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর তারপরে দেখো বিকেল বেলার ঘোরাঘুরি কমপ্লিট করে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আর মিষ্টির দোকানে এসে একটু মিষ্টি খেয়ে নিলাম। আর তারপরে ট্রেনে করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখি বাবা হালকাতা থেকে অনেক মিষ্টি পেয়েছে, চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দেখো একটা লাড্ডুর বাক্স ছিল, তারপরে দেখো এরকম দুটো বাক্স ছিল, এগুলোর মধ্যে দেখো ড্রাই ফ্রুট ছিল, ফুটি ছিল, কেক ছিল, নিমকি ছিল, এরকম গজা ছিল। আর তারপরে বাক্সগুলোতে দেখো মিষ্টি ছিল, এগুলো তো আমার খুবই ভালো লাগে। তো দেখো এই মিষ্টিটা তো আমার খুবই ফেভারিট, আর গজাটাও খুব ভালো লাগে, আর লাড্ডুটা তো আরো বেশি ভালো লাগে, তার জন্য দেখো একটু খেয়েও নিলাম। আর এই মিষ্টিগুলোর সাথে কিন্তু এই ব্যাগটা দিয়েছিল, আর ছিল দুটো সোনপাপড়ি। তো পয়লা বৈশাখের দিনটা তো আমার ভালোই কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।